আজকে মোহনবাগান এবারের এসিএল মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রথম ম্যাচে নামছে এবং এসিএল 2 এর প্রথম গ্রুপ লিগের ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ তাজিকিস্তানের ক্লাব রাপসান কুলভ এবং এই ক্লাবে একাধিক বিদেশি ফুটবলার যেরকম রয়েছেন সেরকম কিন্তু যেহেতু অজানা একটি প্রতিপক্ষ তো সেই জন্য রিস্ক থাকবে। তবে মোহনবাগানের জন্য তুলনামূলকভাবে গ্রুপ লিগে কিন্তু এটা সবথেকে সহজ ম্যাচ। অন্যান্য প্রতিপক্ষরা কিন্তু আরও শক্তিশালী। সেই জায়গা থেকে প্রথম ম্যাচে কিন্তু 3 পয়েন্ট পাওয়ার চেষ্টা করবে মোহনবাগান। এই ম্যাচে জেমি ম্যাকলারেন শুরু তো করবেনই না, স্কোয়াডে থাকবেন কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। যদি একান্তই তাকে রাখা হয় তাহলে কিন্তু স্কোয়াডে রাখা হবে, হয়তো পরে পরিবর্তন হিসাবে নামানো হতে পারে, তবে ম্যাচে তিনি থাকবেনই এরকম কিন্তু বলা যাচ্ছে না। অন্যদিকে অ্যালবার্টো রড্রিগেজ মোহনবাগানের ডিফেন্সের অন্যতম ভরসা, তিনিও কিন্তু ইনজিওর্ড রয়েছেন, তো তিনি আজকে ফার্স্ট 11-এ শুরু করবেন কিনা সেটাও কিন্তু দেখার হবে। তো মোহনবাগান কী ফরমেশনে খেলবে চলুন একটু দেখে নিই। যদি একান্তই অ্যালবার্টো রড্রিগেজ না খেলতে পারেন সেক্ষেত্রে মোহনবাগান কোচ কী স্ট্র্যাটেজি নেন সেটা কিন্তু দেখার, কারণ দিব্যেন্দু বিশ্বাস কিন্তু একদমই অনামী এবং অনভিজ্ঞ একজন প্লেয়ার। তো সেই জায়গা থেকে তাকে কি এত বড় একটা ম্যাচে ঝুঁকি যথেষ্ট রয়েছে, তো সেই জায়গা থেকে কি সিদ্ধান্ত নেন মলিনা সেটা কিন্তু দেখার। আর এর সাথে সাথে ফার্স্ট 11-এর কথা যদি আসি, বিশাল কায়েতকে গোলে রাখা হবে অবশ্যই, এবং ডিফেন্সে যদি দিবেন্দু খেলেন তো দিবেন্দু খেলবেন। এছাড়া কিন্তু অ্যালবার্টো যদি খেলেন তো ভালো, না হলে কিন্তু সুভাশিস বোসকে হয়তো ব্যবহার করা হতে পারে অ্যালড্রেডের সাথে। এবং যদি 3 ডিফেন্স খেলানো হয় সেক্ষেত্রে দিবেন্দু, অ্যালড্রেড এবং সুভাশিস বোসকে দেখা যেতে পারে যদি অ্যালবার্টো না খেলেন। মিডফিল্ডে অ্যাপুইয়া এবং সূর্যবংশী বা থাপার শুরু করার সম্ভাবনা বেশি। সূর্যবংশীর থেকে থাপার যেহেতু অভিজ্ঞতা বেশি, তার কিন্তু শুরু করার সম্ভাবনাটা তুলনামূলকভাবে বেশি। দুটো উইংয়ে, রাইট উইংয়ে কিন্তু আশিস রায়কে শুরু করানো হতে পারে, লিস্টন কোলাসও কিন্তু লেফট উইংয়ে শুরু করতে পারেন, বা সাহালকেও কিন্তু শুরু থেকে রাখা হতে পারে এই ম্যাচে। স্টিওয়ার্ট একটু পেছনে খেলবেন, তার সামনে দিমিত্রি পেট্রাতস এবং জেসন কিউমিন্সকে কিন্তু রাখা হতে পারে। এবার এই ছকটা কিন্তু 3-5-2-এর যে ছক সেই ছক অনুযায়ী বললাম। যদি একান্তই মোহনবাগানের সিদ্ধান্ত নেয় যে 3-5-2 ছক অনুযায়ী তারা খেলবে না, সেক্ষেত্রে টিমটা কীরকম হবে দেখা যাক। এক্ষেত্রে আশিস রায় ফিরে আসতে পারেন রাইট ব্যাক পজিশনে, সুভাশিস বোস লেফট ব্যাক পজিশনে, অ্যালবার্টো বা দিবেন্দুর মধ্যে একজন সেন্টার ব্যাক পজিশনে অ্যালড্রেডের সাথে। সামনে যেরকম বললাম যে অ্যাপুইয়া এবং সূর্যবংশী বা থাপার মধ্যে একজন খেলতে পারেন। দুটো উইংয়ে, একটা উইংয়ে লিস্টন সাহালের মধ্যে একজন এবং একটা উইংয়ে কিন্তু স্টিওয়ার্টকে খেলানো হতে পারে, এবং সেক্ষেত্রে দিমিত্রি পেট্রাতস এবং কিউমিন্সকে একদম সামনে ব্যবহার করা হতে পারে যদি 4-4-2 ছকে কোচ যান। এছাড়াও অন্যান্য ফরমেশনে তিনি দল সাজাতে পারেন। এখন তাকেই কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে যে তিনি কী করবেন। 3 জন ডিফেন্সে খেলানোর মতো খেলোয়াড় আছে কিনা মোহনবাগান স্কোয়াডে এই মুহূর্তে, সেটা কিন্তু একটা ব্যাপার। এবং অ্যালবার্টোর ইনজুরির পর মোহনবাগানের ডিফেন্স নিয়ে কিন্তু একটা সমস্যা হতে পারে এই ম্যাচে। তো এই সিদ্ধান্তটা কিন্তু মলিনার জন্য একটা বিগ কল হবে আজকের ম্যাচে। রাপসান কুলভ ক্লাবটি কিন্তু তাজিকিস্তানের লিগে 4 নম্বর স্পটে রয়েছে এবং একাধিক ভালো খেলোয়াড় তাদের দলে রয়েছে। মিডফিল্ডে 32 বছর বয়সী ঘানিয়ান খেলোয়াড় ডেভিড মায়াতুর, এই খেলোয়াড়টির নাম কিন্তু শোনা যাচ্ছে। তিনি ডিফেন্সিভ মিডফিল্ডে যেরকম একটা বড় ভূমিকা নেন, দর্শনীয় গোল করার নজির আছে তার, তো তার দিকে কিন্তু আজকের ম্যাচে অবশ্যই নজর থাকবে। এছাড়াও গোল করার ক্ষেত্রে এই দলের একাধিক খেলোয়াড় কিন্তু থাকবেন যাদের দিকে নজর থাকবে। 30 বছর বয়সী তাজিক ফরওয়ার্ড বাকতিওর জারিপভ রয়েছেন, যার দিকে কিন্তু নজর থাকবে। এছাড়াও অ্যাজিবেক সুলতানভ 33 বছর বয়সী ফরওয়ার্ড, তিনিও কিন্তু গোল করতে বেশ দক্ষ। এছাড়াও আরেকজন প্লেয়ার রয়েছেন মুহাম্মদ জোন রাখিমভ, এবং এই প্লেয়ারটি কিন্তু ভালো অ্যাসিস্ট করতে পারেন, উইং দিয়ে মূলত অপারেট করেন, তো এই প্লেয়ারটির দিকেও কিন্তু নজর থাকবে। এই রাপসান কুলভ দলটি কিন্তু উইং দিয়ে মূলত অপারেট করে, উইং দিয়ে কিন্তু তারা বল ফিট করে তাদের স্ট্রাইকারকে, তো সেই জায়গা থেকে উইং অ্যাটাকটাকে কিন্তু রুখতে হবে, নাহলে এদেরকে থামানো যাবে না সহজে। টোটাল 8 জন ফরেন প্লেয়ার রয়েছে এই দলে, এবং এদের ডিফেন্সে এবং মিডফিল্ডে কিন্তু 2 জন ঘানিয়ান প্লেয়ার রয়েছেন। ডিফেন্সে স্যামুয়েল ওফোরি বলে একজন প্লেয়ার রয়েছেন, এবং মিডফিল্ডে বললাম যেরকম ডেভিড মায়াতুর রয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডে। দরকার পড়লে বেশ কিছুটা ফিজিক্যাল ফুটবল কিন্তু খেলতে পারে এই দলটা। তো সেই জায়গা থেকে দেখা যাক আজকের ম্যাচে কী হয়। এই ভিডিওটা পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই এএফসি কাপ ম্যাচটি আপনারা কোথায় দেখতে পাবেন সেটাও বলে দিই, সেটা হচ্ছে ফ্যানকোর অ্যাপে কিন্তু আপনারা এই ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন। এই ভিডিওটা এ পর্যন্তই, এখনকার মতো টাটা।